সব কাজ টাজ গুছাই ফেলছি দেখেন। ওয়াল্লা, হ্যালো সুখদুখ, হ্যালো বিবি। দুপুর টাইম একদম সেই রোদ দেখেন, তাকানো যাইতেছে না রোদে। দেখতে দেখতে দেখেন পাশের বাসার এই বিল্ডিংটা হয়েই গেল। এই জায়গাটা এখন আটকে যাইব। এতদিন ফাঁকা ছিল, অনেক দূর পর্যন্ত দেখা যাইতো। আস্তে আস্তে ভরে যাইতেছে এলাকা, অনেক বিল্ডিং উঠে, নতুন নতুন অনেক বিল্ডিং উঠতেছে। রুমের এই গাছটা দেখেন বের করে দিছি, রুমের এই গাছটা বের করে দেওয়ার চেষ্টা করছি। আর দেখেন খাটের চাদর টাদর উঠাই ফেলাইছি, সব গুছাইতেছি। হ্যালো সুখদুখ, বসে থাকো, এখন অনেক রোদ, এখানে প্রচুর রোদ, এর জন্য নিচে নামাই দিছি। সুখদুখ, অনেক গাছ দেখেন বারান্দায়, এখন নিচে কিছু গাছ আজকে রুমে দিয়ে দিব, একটু সাজাবো। এখন অনেক কাজ বাকি আছে, আজকে একটু সময় পাইতেছি না, নিজের জন্য কোনো সময় পাইতেছি না। কাটামুকুটে ভালোই ফুল আসতেছে মাশাআল্লাহ। দেখেন 2 দিন আগে ছিল শুধু এইটুকু ফুল, এখন দেখেন কত ফুল হয়ে গেছে, অনেক ফুল, গোল্ডেন কালার, ভালোই লাগে। চলে যাই, এখন আমি চলে যাচ্ছি সুখদুখ। কালকে মাছের পানিটা পাল্টাই দিছি, একদম কালো হয়ে গেছে, একটা গাছ দিয়ে দিছি, সবে মাত্র একটা থাক। এত গাছ দিলে এই পানিটা বেশি নোংরা হয়ে যায়, আর ওদের জন্য একটু প্রবলেম হয়। আবার 2টা মাছ, এদের কি নাম রাখা যায়, আমি আর 2-3টা মাছ নিয়ে আসবো, চিন্তা ভাবনা আছে। জানালাটাও আমি মুছে নিছি, ফ্যানটাও মুছে নিছি। আমাদের ছবিটা এখনো মোছা হয়নি, এটা মুছবো। এখানে সিনারিগুলো আমি মুছে নিছি সব কিছু। তাকে চাদরটা পাল্টাই নিয়ে আসলাম, লুঙ্গিটাকে উঠাই নি, চাদরটা পাল্টাই নি, চাদরটা বিছাই নিছি। এখন বালিশ দেখেন, বালিশেরই দেখেন অনেকগুলা, একটা একটা করে সবগুলো সাজাই দিই। এখন খাটটা এরকম টানা টানা পরিপাটি থাকলে খুব ভালো লাগে। এই তো রুমটা কিন্তু আমি গুছাই ফেলছি দেখেন, এরই মধ্যে এখানে আমি 2টা গাছ দিয়ে দিছি, এটা মুছে। এখানে যে তোমার আর্টিফিশিয়াল গাছ আছে, এর সাথে এটা ভালোই লাগতেছে। আর এই তো আমার রুমও গুছাই ফেলছি দেখেন। এই গাছটা দিয়ে দিছি এখানে, কেমন লাগতেছে গাছটা, পাতা আমি ধুয়ে দিছি, ধুয়ে টুয়ে আমি একদম রুমের ভিতরে দিয়ে দিলাম। দেখেন খারাপ লাগতেছে না, কিছু আমি মুছে নিছি, দেখেন ফুল টুল মুছে আমি একদম ক্লিন করে নিছি। আজকে আপনাদের মাঝে আমার রুমটাই শেয়ার করলাম গুছাইয়া। টিস্যু শেষ হয়ে গেছিলো, টিস্যুগুলো দিয়ে দিছি আমি, এই দেখেন সিম্পলভাবে রাখার চেষ্টা করছি। বাইরে প্রচুর রোদ দেখেন, দেখেই বুঝতে পারতেছেন। আর বারান্দায় আজকে কাপড় নাই, খুব ভালো লাগতেছে। এপাশে বাগান বিলাস অনেক ফুল ফুটছে। আর এটার উপর আমি ভালো করে মুছে নিছি দেখেন, একদম ক্লিন, মুছে রাখলে কত ভালো লাগে। এই ম্যাটটা আমি ঝেড়ে একদম আবার নতুন করে বিছিয়ে দিছি, সব পিসগুলো মুছে নিছি। দেখি আমার সুখদুখ কি করে। এই তো বারান্দায় চলে আসলাম। হ্যালো সুখদুখ, সুখদুখ কি করছো? প্রচুর রোদ দেখেন, আলো, সূর্যের আলো এদিকে তাকানো যায় না, একদম অন্ধকার লাগে। এর জন্য পিছন সাইডে সূর্যের আলো থাকলে এই পাশটা পুরো অন্ধকার লাগে। এটা আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে। এটা ফুলগুলো ফুটছে দেখেন, নিজ দিয়ে গাছগুলো রাখছি, কিছু গাছ রুমে দিছি। এই গাছগুলো একদম রোদ সহ্য করতে পারে না অলরেডি, কিন্তু আমার কিছু কিছু গাছের পাতার মধ্যে কিন্তু এক ধরনের পড়ে গেছে, যে দেখেন
এটা কিন্তু রোদের কারণে পুড়ে গেছে, আমি ভুল করে এখানে দিছিলাম, দেওয়ার পর রোদে দেখেন এখানে এই পাতাটা পুড়ে গেছে, রোদে কিন্তু পুড়ে গেছে একদম। দেখেন কিছু কিছু পাতার রং কিন্তু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কৈলাস কিন্তু রোদের জন্যই বিখ্যাত। এরা যত রোদ পাবে তত সুন্দর ফুল আসা ধরছে। দেখেন যত রোদ তত কৈলাসের সৌন্দর্য। সব কিছু ক্লিন করে নিয়েছি, দেখেন রুমটা গুছায় রাখলে কত ভালো লাগে। আজকে আমার রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু চেঞ্জ করে দিয়েছি। রুম গুছানো থাকলে খুবই ভালো লাগে। যাই হোক, এই পাশটা তো গুছানো হয়ে গেল, সব কিছু উঠাই দিছি, এখনও গুছানো স্টার্ট করি নাই। ও দেখেন, এই দেখেন যে টিচার ছোট ভাই, ও কিছু গাছ আনছে, ওর বাসার জন্য কিছু রাখছে আর আমার জন্য কিছু দিছে, আমাকে গিফট করছে। এটা পানিতে দিয়ে দিচ্ছি, দেখেন প্লাস্টিকের বোতলে। কেমন লাগতেছে গাছটা? আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। এটা নাকি পানিতেই থাকে, খুব ভালো থাকে, মারা যায় না, অনেক দিন পর্যন্ত থাকে। এর জন্য আমি পানিতেই দিলাম। কালকে একদম হয়ে গেছিল, এখন দেখেন কত সুন্দর আছে মাশাআল্লাহ। সব গুছাইতে হবে, কোনো কিছু ঠিক নাই। ফুল ধোয়ার জন্য চলে গেছে, সব গুছানোর জন্য। কালকে এটার পানিও চেঞ্জ করে দিচ্ছিলাম। তো এই রুমটা এখন গুছাই নেব, চাদর বিছাই নেব। চলেন ওই রুমটাও দেখাই, দিক দিয়ে দেখেন আমি একদম গুছাই নিছি সব কিছু। টাকা বাঁকা হলে ভালো লাগে না। এখানে কিছু প্রয়োজনীয় জিনিস, সবগুলো জিনিসই প্রয়োজন, মাঝে মধ্যেই হয়। এই তো দেখেন এই রুমটা গুছাই ফেলছি আমি। এই রুমটা সুন্দর করে গুছানোর চেষ্টা করছি। আজকে বড় বালিশ দুইটা দেই নাই, ওই দুটার কাবার ধুয়ে দিছি, তা রেখে দিছি। আজকে এইভাবে একটু সাজাইলাম। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সবগুলো জিনিস আজকে মুছে দেওয়ার চেষ্টা করছি। এই গাছটা দেখেন, এটা পানিতেই রাখছি, দেখি যদি এটা ভালো হয় তাহলে আমি আরও কয়েকটা গাছ এরকম কেটে নিয়ে আসব। এটা আমাদের জাহাঙ্গীরনগর ওইখানে আছে অ্যাভেলেবেল। ভালোই লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে বরাবরের মতন আছে, কিন্তু আজকে টিউলিপগুলো ধুয়ে দিছি, একটু ক্লিন লাগতেছে। দেখেন এই ম্যাটটা দিয়ে দিছি একদম সিম্পল করে। ছেলের রুম যেহেতু সাদা রাখারই চেষ্টা করি বেশি, আর সাদা বেড কভার তো এমনিতে আমার খুবই পছন্দের। এখানটা একটু গুছাই নিছি, মুছা টুছা দিছি সব। দেখেন ফ্যানটা কিন্তু আমি মুছে দিছি। আজকে অনেক কাজ করছি, আজকে বাসার গুছানোটাই শেয়ার করলাম। আর এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে দিছি আমি, দেখেন মানি প্ল্যান্টটা কেমন লাগতেছে। পানি স্প্রে করে দিছি, তো পাতাগুলো একদম ক্লিন। তো ছোটো এইটা এখানে দিয়ে দিছি, তো টুকটাক করে সাজানোর চেষ্টা করছি। ছোটোখাটো জিনিস, ঘড়ির ব্যাটারি নাই, বুঝে নেবেন। এই তো গুছানো হয়ে গেল, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সিম্পল করে একদম গুছানোর চেষ্টা করছি, সব রুমই গুছাই ফেলছি, সব কিছুই গুছানো। ওই রুম তো শেয়ার করে দিছি, ডাইনিংটা একদম গুছাই নিছি। তো এখন ছেলে পড়তে বসবে, টেবিলটা মুছে দিছি, ও পড়বে। দুই ভাই ওই রুমে গল্প করতেছে, ওই যে দেখেন শুয়ে শুয়ে গল্প করতেছে। নাই গেলাম ওই রুমে, পুরোটা বাসায় সুন্দর করে গুছাই নিলাম। দেখেন এই গাছটা দিয়ে দিচ্ছি এখানে, এই গাছটা কিন্তু খুবই সুন্দর, পাতাবাহার টাইপের গাছ। ছেলেরা এসে নাড়াচাড়া করে, খালি ছোট ছেলে নাড়াচাড়া করে, এটা সেটা ভালো লাগে না আমার।
এটাও এখানে ভালোই লাগতেছে। তো কেমন হয়েছে আজকে আমার গুছানো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।